সকাল গড়িয়ে দুপুর, এরপরই জমে উঠতে থাকে লালবাগের পোস্তা। ভ্যান, রিকশা, পিকআপে করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা চামড়া নিয়ে আসেন পাইকার, মৌসুম ব্যবসায়ী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। তবে সরকার নির্ধারিত দামের সাথে মিল নেই পোস্তায়। ৬টা চামড়া বেচলাম মনে করেন ৯০০ করে, ৫০০ করে, 700 করে, এরকম ভাই যেই রকম চামড়া এরকম দাম। এবার মানে ব্যবসা নাই, না বেচলে হয় না, বুঝেন না। কিনি মনে করেন 800 টাকা দিয়ে, আয়া বেশি 900 টাকা, কিনি 700 টাকা, আয়া বেশি 800 টাকা। মৌসুমি ব্যবসায়ীরা উল্টা পুল্টা কিনে আনে আর কয় আমাদের লস। একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। দামের পার্থক্য স্বীকার করে নিলেন আড়তদাররা। বলছেন, লবণ ছাড়াও কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে আরও খরচ থাকায় সরকার নির্ধারিত দামে কেনা সম্ভব হচ্ছে না। কমপ্লায়েন্সের কারণে আপনার ট্যানারির সাথে হাইট থাকার কথা না, ওদের কোনো এক আর্টিকেলে লেখা আছে। তারপরেও চলছে নিয়ম তোয়াক্কা না করে। কমার্স মিনিস্ট্রি যেটা বেঁধে দেয় ওই রকম হয় না, একটু বেশি কম হয়ে যায়। যাওয়ার পর তা আমাদের 800 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি কিনি হচ্ছে। এদিকে বিকেল গড়িয়ে যখন সন্ধে, তখন জমজমাট পোস্তা। বাড়তে থাকে চামড়ার সরবরাহ, যোগান বেশি থাকায় দামও পড়তির দিকে। তবে সেটা মানতে নারাজ আড়তদাররা। 750 করে তারা বলছে, আমরা 800 করে পরে বিক্রি করছি, কিন্তু আমরা আশা করছিলাম যে আমরা আরো বেশি বিক্রি করবো। তারপর থেকে একটু গাড়ি আমদানি বেশি, মালের আমদানি বেশি, এই কারণে মালের দাম একটা কম। 750 টাকা বেচছি ভাই, কিনা ছিল ভাই 850 টাকা করে, 850 টাকা কিনা ছিল। কি করবো ভাই, বাজার যেমন তেমন তো খাওয়াইতে হইব। দাম কমার প্রশ্নই আসে না। সরকার যে দামটা লবণযুক্ত নির্ধারণ করছে, কাঁচা চামড়াটা কিনতে হবে 750 থেকে নিয়ে 850 টাকা, এর সাথে 350 থেকে 400 টাকা খরচ আছে। তো খরচটা এড হয়ে গেলে 1200 টাকা পড়ে যায়। এদিকে ব্যস্ততা চলছে সাভারের ট্যানারি শিল্পনগরীতেও। সেখানেও সরাসরি ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। তবে সেখানেও দাম নিয়ে রয়েছে নানা অভিযোগ। অনেক আগে এরকম ছিল, ভালো দাম ছিল, কিন্তু এখন বর্তমানে খুব দাম কম। আমাদের প্রত্যাশা হলো যদি আমরা 900-এর ভিতরে ছাড়তে পারি, এরকম আমরা আভাস পাইছি। এদিকে রাতে ভোক্তার মহাপরিচালক পোস্তায় এসে দামের তারতম্য দেখে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, সরকারের সিদ্ধান্ত অমান্য করে ঢাকার বাইরে থেকেও চামড়া এনেছেন ব্যবসায়ীরা। ঢাকায় 7 দিনের মধ্যে চামড়া ঢুকবে না, কিন্তু আপনার এই যে সারা ঢাকার আশেপাশের সবগুলো জেলা থেকে যে চামড়াগুলো ঢুকে গেল এখানে, তাহলে আমাদের এই সিদ্ধান্ত আসলে কার্যকরী হয়নি। এখানকারও কোনো ব্যবসায়ীরা তাদের সাথে যোগাযোগ করেছে, এই দুই পক্ষের যোগাযোগের ফলে এই চামড়াটা এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, চামড়া শিল্পে সরকারের নজরদারি বাড়াতে হবে, সেই সাথে নিশ্চিত করতে হবে সুশাসন। তাহলেই কেবল চামড়ার ন্যায্য দাম পাওয়া নিশ্চিত হবে, থাকবে না কোনো অভিযোগ। দেবরাজ দেব, এখন, ঢাকা।